পুরুলিয়াতে এবার আমরা ছিলাম মুরুগুমা ওয়াইল্ড ফ্লাওয়ার রিসর্টে। নতুন এই প্রপার্টিটা রয়েছে মুরুগুমা ড্যামের কাছেই, যার পরিবেশটা প্রথম দিন থেকেই আমাদের মুগ্ধ করেছে। শুধু পলাশের টানে এবার পুরুলিয়া যাওয়া, তাই হোটেল রুমে বসে থাকলে তো আর চলবে না। তাই দ্বিতীয় দিন হোটেল থেকে ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে পড়লাম। আমাদের এই দিনের টার্গেট ছিল মুরুগুমাকে কেন্দ্র করে আশেপাশের পলাশবন ঘুরে দেখার। আমরা কোন কোন পলাশবন আজকে দেখলাম তার ডিটেলস থাকছে এই পর্বে। গুড মর্নিং সবাই। আজকে 8 মার্চ আমাদের পুরুলিয়া ট্যুরের আজকে ডে 2। এখন সকাল 9:30 বেজে গেছে। আমরা মোটামুটি রেডি। এখন ব্রেকফাস্ট করে আমরা আশপাশের সাইডটা ঘুরবো। এর আগেও বলেছি আমাদের পুরুলিয়া বেশ কয়েকবার এসে ঘোরা হয়ে গেছে, তো নতুন করে আর এক্সপ্লোর করার আমাদের কিছু নেই বা ইচ্ছাও ইনফ্যাক্ট নেই আর কি। আমরা মেনলি এখানে এসেছি পলাশ দেখতে, তো পলাশ দেখবো, জাস্ট রিল্যাক্স থাকবো এবং পলাশ দেখবো, তো তাই জন্যই আসা। তো এখানে আমরা যেখানে আছি আর কি, আপনার এখানে মুরুগুমা ওয়াইল্ড ফ্লাওয়ার রিসর্টে, এর আশপাশে ঝালদা সার্কিটটা ইচ্ছা আছে আজকে একটু ঘোরা, কারণ ওখানেও নাকি ভালো পলাশ ফুটে আছে, পলাশ ফুল ফুটে আছে। তো আমাদের তাই ইচ্ছা আছে আজকে লোকালি কয়েকটা গ্রাম ঘুরবো আর কি, আর পলাশ ফুল অবশ্যই দেখবো। তো কালকে রাত্রিবেলা আপনাদের দেখিয়েছিলাম রিসর্টটা, আজকে সকালবেলা আরেকবার একটু দেখিয়ে দিচ্ছি। ওই যে সামনে আমাদের কটেজগুলো, আর এই যেটা আমি দেখিয়েছিলাম আর কি, এই সামনে একটা পলাশ গাছ দেখতে পাচ্ছেন। এই কটেজে আছে বেশ কয়েকটা পলাশ গাছ, ওই সাইডে আছে কয়েকটা পলাশ গাছ আছে। সব পলাশ গাছে এখনও ফুল ফোটেনি। আর ওই সামনের ওই সাইডে রেড কালারের আমাদের গাড়ি পার্কিং হয়ে রয়েছে, ওই সাদা গাড়িটার ওই সাইডে, তার ওখানেই একটা পলাশ গাছ আছে। আর ওই দিকটা হচ্ছে এন্ট্রান্স, আর এইটা হচ্ছে এদের ডাইনিং রুম। তো ঠিক আছে, আমরা তাড়াতাড়ি খেয়ে, আজকে অনেক অ্যাকচুয়ালি দেরি হয়ে গেছে আমাদের ঘুম থেকে উঠতে। আমরা অ্যাকচুয়ালি সকালে ঘুম থেকে উঠতে ইচ্ছা করছিল না, এত ঘুম পাচ্ছিল। তো যাই হোক, আমরা রিল্যাক্সেই কাটাবো বলে এসেছি। এখন দেখুন অনেক রকম ট্যুর হয়, কেউ কেউ চায় আর কি জাস্ট যাবো খালি এদিক ওদিক দৌড়ে বেড়াবো, আর আমরা একটু প্রেফার করি একটু রিল্যাক্সে থাকা। প্রথমত বাচ্চা আছে, দ্বিতীয় মানে প্রেফার করি আর কি, বাড়িতে গেলে তো সেই বিজি শিডিউলের মধ্যে দিয়েই আমাদের সবাইকে চলতে হবে। তো যখন ঘুরতে আসি তখন একটু রিল্যাক্সে থাকা তো মনে হয়, এটা অবশ্যই বললাম যার যা নিজস্ব চিন্তাভাবনা। তো আমাদের এটাই মনে হয় একটু রিল্যাক্সও থাকবো, অবশ্যই ঘুরতে এসেছি তো ঘুরবো, তো অবশ্যই ঘুরবো দেখবো। তো আর এমনিও অনেক জায়গায় যাই আমরা, সেখানে টাইমটা কম থাকে এবং দেখার জিনিস প্রচুর থাকে, তো সেখানে কিছু করার থাকে না, কোনো অপশান থাকে না, আমাদের দৌড়াদৌড়ি করতেই হয়। তো বাট এখানে সেরকম ব্যাপার নেই। এখানে যেহেতু অত ঘোরার আমাদের ইচ্ছাও নেই, আমরা একটু রিল্যাক্সেই শুধু পলাশ দেখে যাবো, শুধু পলাশ। তো চলো আমার যাওয়া যাক আজকে আমাদের সাথে, এবং দেখাবো কোথায় কোথায় আরও ভালো পলাশ ফুটে আছে। দেখতে থাকো জার্নি উইথ স্বস্তিকা। এখন প্রায় 10:30 বেজে গেছে, মানে 10টা 10:30 নাগাদই আমরা প্রায় বেরোলাম একটু আশপাশে ঘুরে দেখার জন্য। রাস্তাটা এখানে খুবই কনজেস্টেড। আর সামনে দেখতে পাচ্ছেন মুরুগুমা ড্যামটা দেখা যাচ্ছে। আমরা হোটেলের স্টাফদের মুখে শুনলাম যে ঝালদা বাঘমুন্ডি রোডের দুই দিকে অনেক পলাশবন আছে, তাই আমাদের আজকের রুট ছিল মুরুগুমা বেগুনকোদর হয়ে ঝালদা বাঘমুন্ডি রোড ধরে এগিয়ে যাওয়া।
শুনলাম তপবনের ওদিকেও অনেক পলাশ ফুল ফুটেছে, কিন্তু একটু এগোতেই দেখলাম মুরুগুমা লেকটার আশপাশেই পলাশের রঙে রাঙা হয়ে উঠেছে। চারিদিকে তাকালেই শুধু পলাশ আর পলাশ। সামনের এই রকম দৃশ্য দেখে সৌভিক ড্যামের পাশের পাকা রাস্তা না ধরে ড্যাম রোড ধরেই গাড়ি নিয়ে যাবে বললে ঠিক করলো। ড্যামের উপরে সরু কাঁচা রাস্তা দিয়ে আমাদের গাড়ি চলল, আর আমি ততক্ষণে মুগ্ধ হয়ে দেখতে লাগলাম সামনের মনোমুগ্ধকর দৃশ্যগুলো। একদিকে লেকের নীল জল, দূরে পাহাড়ের চূড়ো, আর পুরো লেকটাকে ঘিরে রয়েছে আগুনে রাঙা পলাশ। আমরা কিছু দূর এগোতেই এই রকম দৃশ্য দেখে মোহিত হয়ে দাঁড়িয়ে পড়লাম। তারপরে মনে পড়ে গেল সেই বিখ্যাত উক্তি, মাইলস টু গো বিফোর আই স্লিপ। আমরা এইবার এগিয়ে চললাম ঝালদার দিকে। আমরা এখন একটা গ্রামের এদিকে যাচ্ছি, বেগুনকোদরের ওই দিকটা, গ্রামটার নাম জানি না। আর একটু আগে আপনারা দেখলেন আমরা মুরুগুমা ড্যাম ক্রস করে আসলাম। ওই মুরুগুমা ড্যামে আপনাদের দেখালাম ভিডিওতে, পুরো একদম আশপাশ জুড়ে একদম পুরো লাল হয়ে রয়েছে পলাশে। এর থেকেও বেশি পলাশ কোথাও আছে কিনা আমার সন্দেহ আছে, যেভাবে যেরকম দেখলাম আমরা একটু আগে। যদিও রাস্তাটা এতটাই সরু ছিল, ড্যামের রাস্তাটা, যে আমরা দাঁড়িয়ে ঠিক মতো ভিডিও বা ফটো তুলতে পারিনি, যতটুকু তুলেছি আপনাদেরকে দেখিয়েছি। বাট সিরিয়াসলি রাস্তাটা মানে জায়গাটা খুবই দারুণ ছিল। আর ওই সাইডে আরেকটা সোজা একটা রাস্তা চলে গেছিলো, ওদিকে গেলে হয়তো বা তোলা যেত, বাট আমাদের উদ্দেশ্য আজকে ছিল মেনলি ওই ঝালদার সাইডটা উদ্দেশ্য আছে আর কি। তো দেখা যাক, অলরেডি 11টা বাজে। রাস্তাগুলো অ্যাকচুয়ালি খুব সরু, এই জাস্ট একটা পিচের রাস্তা আরম্ভ হলো। দেখতেই পাচ্ছেন আশপাশে পুরো মানে যেদিকেই চোখ যায় শুধু পলাশ। বাড়ির একটা সামনে পলাশ গাছ সব দেখুন, বাড়ির উঠোনে প্রায়। একদম এই আমার এই সাইডটা দেখা যাচ্ছে পুরো পলাশ বাগান হয়ে রয়েছে চারিদিকে। রাস্তাতেও কয়েকটা গাছ রয়েছে আরবিটারি। কি আরে দোকান পুরো ইয়েতেই ছিল, ফুচকে মুরগি, সুযোগ পেলেই রাস্তা করেছিল খেতে কাছে ধান হচ্ছে। ঝালদায় ঢুকতে না ঢুকতেই রাস্তার দুদিকে সারি সারি দিয়ে দাঁড়ানো পলাশ বন আমাদের ওয়েলকাম করতে আরম্ভ করে দিল। আমরা এখন এই বেগুনকোদর গ্রাম হয়ে বেগুনকোদর রোড দিয়ে ঝালদার দিকে যাচ্ছি। এই রাস্তাটাতেও চারিদিকে দুপাশে সারি দিয়ে পুরো পলাশ গাছ, পলাশ ফুল ফুটে রয়েছে। আর এই সাইড দিয়ে আর কি দেখতে পাচ্ছেন, এই সাইড দিয়ে পুরো বাগান হয়ে রয়েছে। এই যে দেখাচ্ছি এই সাইডে পুরো
আছে। মোটমাট রাস্তার দুধারে পুরো ধরে রয়েছে অ্যাকচুয়ালি। হ্যাঁ ভালোই আছে, এদিকে রাস্তাটা ভালো। আমরা এই রাস্তায় একটা জঙ্গলে একটু গাড়িটা দাঁড় করিয়ে রেখে ঢুকে পড়লাম। চারিদিকে দেখুন কি অবস্থা, পুরো লাল হয়ে রয়েছে। তাও লাগে ওদিকটা আরও বেশি ঘন ছিল, ওখানে গাড়ি দাঁড় করানোর জায়গা ছিল না। এই জায়গাটা দাঁড় করাতে জায়গাটা একটু পেয়েছি বলে এখানটাই দাঁড় করালাম। এখানে প্রচুর গাছ, এই যে আমার সামনেই একটা আছে। চারিদিকে শুধু পলাশ আর পলাশ। প্রকৃতি যেন বলছে আমাদের, তোমরা পলাশ দেখতে এসছো না? দেখো, মোহিত হয়ে দেখো, মুগ্ধ চোখে দেখো, শুধু দেখো আমাদেরকে। আমরা এখন ঝালদাতে আছি। এই রাস্তা দিয়ে সোজা যাচ্ছি, সামনে ওই একটা মোড় পড়বে, সেই মোড় থেকে আমাদের এখানে সবাই বলছে বাদিকে ঘুরে গেলে একটা নাকি পলাশের বন পাওয়া যাবে। বাদিকে গিয়ে কিছুটা যেতে হবে, মানে মেন হচ্ছে হলো আমাদের ওই ঝালদা বাঘমুন্ডি রোডটা ধরতে হবে। তো সেই অনুযায়ী আমরা এগোচ্ছি ধীরে ধীরে। জায়গাটা খুব কনজেস্টেড, দেখতেই পাচ্ছেন, বাজার টাজার রয়েছে, কিন্তু বড় গাড়িও যাচ্ছে এখান দিয়ে। গুগল ম্যাপে এই জায়গাগুলোর নাম নেই আর কি, মানে খুঁজে পাওয়া যাচ্ছে না। তো আমরা রিসর্টের লোকের কথা শুনে এখানকার লোকদের জিজ্ঞেস করে করে এগোচ্ছি। এই সামনে রাস্তাটা চলে গেছে ঝাড়খণ্ডের দিকে, আমাদের এই বাদিকে নিতে হবে। এই যে ওই বাসটা ঢুকছে ঝালদা বাঘমুন্ডি রোড। ঝালদা, হ্যাঁ ঝালদা বাঘমুন্ডি রোডে ঢুকতে হবে আমাদের। ওই যে আপনারা দূরে দেখতে পাচ্ছেন পলাশের পুরো বন, ওই জায়গাটা পুরো একদম মানে প্রচুর পলাশ ওখানে ছিল। কিন্তু আমরা ওই সাইডে গেছিলাম গাড়ি নিয়ে, বাট ওর সামনেটা একটু মানে ওই ইয়ে টাইপের জায়গা আছে, যেখানে নোংরা টোংরা ফেলে আর কি, ওই ভাগার টাইপের একটা জায়গা আছে। তো তাই জন্য আর ওখানে যেতে পারলাম না। আপনাদের দূর থেকেই এই জায়গাটা দেখাচ্ছি। এই দেখুন এই জায়গাটা দূরে, ওই পুরো পলাশের পুরো একদম ঘন পলাশ হয়ে রয়েছে। এই জায়গাটা হচ্ছে হলো ওই যেখানে বললাম ঝালদা বাঘমুন্ডি রোডটা যেখানে নিলাম, জাস্ট একটু এগিয়েই সামনেই পড়ে। আমরা এবারে এগোবো, সামনে দেখি আর কি কি দেখা যায়। সোজা যাচ্ছি এবার ওই রাস্তা ধরে এগিয়ে, বাট আমার হাতের বাদিকে আর কি প্রচুর দূরে দেখা যাচ্ছে, যদিও জানি না এখান থেকে আসবে কি না। দূরে প্রচুর পলাশ দেখা যাচ্ছে, পলাশ গাছ দেখা যাচ্ছে। সামনে পাবো রাস্তার পাশেই এরকম। প্রত্যেকটা মানে এই যে রাস্তার উপরে, ও মাই গড, এখানে পুরো ইয়ে হয়ে রয়েছে তলায়।
এখানে দেখতে পাচ্ছেন প্রচুর পুরো লাল হয়ে রয়েছে এই জায়গাটা। যেই রাস্তাটা আপনাদের বললাম সেই রাস্তা দিয়ে আসবেন, ওই বাঘমুন্ডি আর ঝালদা রোড ধরে একটু এগিয়ে গিয়ে রাস্তার এই পাশে উফ পুরো জঙ্গল হয়ে রয়েছে। আমার এতে জানি না কতটা বোঝা যাচ্ছে, আমরা ড্রোন শট নিচ্ছি। ড্রোন শটে আপনাদের দেখাচ্ছি এরিয়াটা ঠিক কীরকম অবস্থায় রয়েছে। তার আগে দেখুন জায়গাটা দেখুন, কিছুটা হয়তো আইডিয়া করতে পারছেন। এটা হলো সামনের রাস্তাটা, এই যে ওই দূরে পাহাড় আর তাকে চারপাশে ঘিরে রয়েছে পলাশের বন। আমাদের তো চোখ জুড়িয়ে গেল। এবার আমাদের চোখ দিয়ে আপনারাও একটু দেখুন। এইরকম একটা রাস্তা আর তার চারিপাশে এইরকম একটি পরিবেশ। হ্যাঁ, এইরকম রাস্তা দিয়ে যাব বলেই তো মার্চের এই ইয়ার এন্ডিংয়ের টাইম ম্যানেজ করে এত দূরে আসা। আমাদের লালপরি আমাদের নিয়ে ছুটে চলেছে একের পর এক পলাশ বনের পাশ দিয়ে। আমরা এখন ওই ঝালদা বাঘমুন্ডি রোডের ওখানেই আছি। এর আগে ঠিক একটু আগে যে জায়গাটা দেখিয়েছিলাম তার থেকে আরেকটু এগিয়ে এসেই আবার হাতের বাঁ সাইডে আবার একটা এরকম বিস্তীর্ণ এরিয়া জুড়ে আরেকটা পলাশবন দেখলাম। তো দেখে আবার গাড়ি থামিয়ে যথারীতি ঢুকে বললাম। যদিও এখানে এখন টেম্পারেচার প্রায় 30 ডিগ্রির ওপরে, তবুও আর কি পলাশ দেখার লোভ আর কি, যে কারণে আসা এখানে সেই লোভটা ছাড়তে পারিনি। তো তাই এখানে ঢুকে পড়েছি। ওই গাছ থেকে পলাশ ফুল পড়ছে, কি সুন্দর লাগলো। এরকম গাছ থেকে পলাশ ফুল পড়া দেখিনি। এখানে পলাশ ফুলগুলো পুরো গাছ থেকে ঝরে ঝরে পড়ছে। এই যে দেখতে পাচ্ছেন গাছের তলায় কত পলাশ ছড়িয়ে রয়েছে, গাছ থেকে ঝরে ঝরে পড়ছে। ভেতরে আরও প্রচুর আছে, ভেতরটা পুরো জঙ্গল হয়ে রয়েছে, দেখা যাচ্ছে কিনা জানি না। মাতা
দিনের বেলায় টেম্পারেচার এখানে প্রায় 30-32 ডিগ্রি। তা সত্ত্বেও সমস্ত তাপকে গায়ে না মেখে আমরা এই রকম পলাশবন দেখলেই দাঁড়িয়ে পড়ছি এবং তুলে নিচ্ছি তার অপরূপ দৃশ্যগুলো আমাদের ক্যামেরাতে। দেখুন মানে অসাধারণ লাগছে, চারিদিকে পুরো লাল হয়ে রয়েছে। এই পাহাড়, সামনে পাহাড়, পাহাড়ের গায়ে গায়ে ধাপে ধাপে পুরো লাল হয়ে রয়েছে পলাশে। এদিকটা চারিদিকে খালি পলাশ। একটা টিয়া পাখি উড়ে যাচ্ছে। এই দেখুন একদম হাতের সামনেই পলাশ। রোদ, দারুণ লাগছে এই জায়গাটা। এই যে আপনারা যদি এই বাঘমুন্ডি আর এই ঝালদা রোডে আসেন, দেখুন চারপাশে শুধু পলাশ, শুধু চারিদিকে পলাশ। যেদিকেই চোখ যাচ্ছে এরকম এক একটা বন। মানে আমরা এর এতক্ষণ অবধি খুব বেশি রাস্তা আসিনি আমরা এই রাস্তায়, বাট এখানে প্রচুর বন এরকম পেয়েছি। একের পর এক চলে যাচ্ছে, এরকম পলাশ হয়ে রয়েছে, পুরো লাল হয়ে রয়েছে। পাথরের মধ্যে একটা গাছ, সেখানে পলাশ হয়ে আছে। হ্যাঁ সত্যি তাই, দেখা যাচ্ছে কিনা না পাহাড়ের ওই যে ধাপে গাছগুলো, সেখানেও পলাশ হয়ে রয়েছে। সামনেটা এই যে আরেকটা এরকম দেখুন। আর কত জায়গায় দাঁড়াবো আর কত ছবি তুলবো, ক্যামেরা ফোন সব মেমোরি ফুল হয়ে যাচ্ছে, এত পলাশ দেখছি আমরা। সব জায়গায় খালি ছবি নিতে ইচ্ছা হচ্ছে। এই দেখুন পুচকে পুচকে গাছ, তার মধ্যে পুরো একদম মানে ভরে রয়েছে পুরো। ওই গাছগুলো কত ছোট, গাছগুলো কত ছোট ছোট গাছগুলো পুরো একদম পলাশে ভরে রয়েছে। পাতা নেই কিন্তু পলাশ। হ্যাঁ এই যে গাছগুলো দেখুন, সামনে কোনো পাতা দেখা যাচ্ছে না, অথচ ফুল পুরো লাল হয়ে রয়েছে। ম্যাক্সিমাম গাছই তাই, পাতা মানে দেখা যাচ্ছে না, দেখা গেলেও খুব কম, কিন্তু পলাশে পুরো লাল হয়ে রয়েছে। দেখুন কি অবস্থা, পুরো পুরো লাল হয়ে রয়েছে একদম। প্রচুর, তারপরে কিছু দূর এগিয়ে আমার মনে হচ্ছে না এখানে আরো বেশি এরকম টাইপের অবস্থা হচ্ছে। পারফেক্ট বল। হ্যাঁ এই যে সামনে এরকম রাস্তা, সামনের রাস্তাটা তো দেখতে পাচ্ছেন, সাইডে দেখালাম, আর সামনেটা এরকম।
এখন আমাদের মনে হচ্ছে আজকের আমাদের টার্গেট অলরেডি অ্যাচিভড। আমরা যা চেয়েছিলাম, যা দেখতে চেয়েছিলাম, অলরেডি আমরা তার থেকেও অনেক বেশি দেখে ফেলেছি। এই গাছটা দেখুন, গাছটার পাতা সেরকমভাবে দেখা যাচ্ছে না, কিন্তু পুরো পলাশ হয়ে রয়েছে। এরকম সামনে আরও গাছ আছে যেগুলোর পাতা সেরকম নেই, কিন্তু পলাশে ভরে রয়েছে। এই চারিদিকটা পুরো পলাশে ভরে রয়েছে। ম্যাক্সিমাম গাছের পাতা কম, ফুল বেশি। এই হচ্ছে রাস্তাটা। রাস্তার ওই পাশেও বন জঙ্গল আর কি, আর এই পাশেও পলাশের জঙ্গল। এই যে সামনে রাস্তা, তার দুধারে এরকম এইদিকে পাহাড়, পাহাড়ের যে ক জায়গায় পাহাড় রয়েছে পাহাড়ের মানে নিচে আর কি পুরো ঘিরে প্রচুর পলাশ হয়ে রয়েছে। এখন টেম্পারেচার দেখাচ্ছে প্রায় 33 ডিগ্রি, আর পুরুলিয়ায় 33 ডিগ্রি টেম্পারেচার, প্রচণ্ডই বেশি। টাইমও হয়েছে 2:30। আমরা প্রচুর নেমেছি, প্রচুর ছবি তুলেছি, এখন টায়ার্ড, এখন আর নামতে ইচ্ছা করছে না। কিন্তু সেই মানে কি বলবো আর কি, চোখের খিদে যেন মিটছে না। একের পর এক দেখে যাচ্ছে, আরও মনে হচ্ছে আরও 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 দেখতে পাবো হয়তো। সত্যি তাই, যত এগোচ্ছি তত আমরা এখানে দেখতে পাচ্ছি। আপনারা যারা আসবেন এই জায়গাটায় তো অবশ্যই এই রাস্তাটা ট্রাই করবেন, এই বাঘমুন্ডি ঝালদা রোডটা। এই রোডের আশপাশে কিন্তু প্রচুর পলাশ রয়েছে, এবং মানে একটার পর একটা পলাশ বন, মানে একটা শেষ হচ্ছে তো আরেকটা একটু জাস্ট গ্যাপ দিয়ে আরেকটা শুরু হচ্ছে। এই সাইডে দেখুন, তাদের আর কত দেখাবো। আমাদের মেন উদ্দেশ্যই ছিল হলো পলাশ দেখা, এরকম পলাশ বনে ঘোরা। সেই উদ্দেশ্যটা আমাদের ফাইনালি কমপ্লিট হয়ে গেছে। তো আপাতত আর সেরকম কোনো মানে চাহিদা নেই। আমি বলেছি আমাদের এই নিয়ে 4th টাইম আমরা পুরুলিয়া এসেছি, তো নতুন করে পুরুলিয়া এক্সপ্লোর করতে আমাদের খুব একটা ইচ্ছা নেই, মানে করবো না, আর খুব একটা ইচ্ছাও নেই। তাই জন্য আমরা এক্সপ্লোর শুধু করছি কোথায় পলাশ দেখা যাবে। আমরা রয়েছি মুরুগুমা ড্যামের কাছাকাছি জায়গায়, এবং এই ড্যামটা ঘিরে আশপাশে কোথায় ভালো পলাশ দেখা যাবে সেগুলোই আপনাদের সামনে তুলে ধরছি। রাস্তাটা সত্যি সুন্দর। এই রাস্তাটা রিয়েলি দারুণ রাস্তা। একে হতো এরকম পলাশ হয়ে রয়েছে দুই ধারে, রাস্তাটাও সুন্দর, আর এছাড়াও প্রচুর গাছ রয়েছে। তো সত্যি দারুণ জায়গায় যাওয়াটা। যে ঠিক তাই, দিল খুশ হয়ে গেয়া, তো দেখে এই যে নিচে পুরো পড়ে রয়েছে আবার একটা, হ্যাঁ আবার একটা সেই বড় সড়ো পলাশ জঙ্গল। হাতি আছে দেখি, এলিফ্যান্ট ক্রসিং জোন। স্লো করা আছে, এখান থেকে তো যায়।
যে প্ল্যানটা করে এসেছিলাম আমরা সেটা পুরোপুরি এখনো পর্যন্ত সাকসেসফুল। হ্যাঁ আচ্ছা, আমরা এখন যে এরিয়াটায় আছি এই এরিয়াটার নাম তপোবন। তো এই এরিয়াটা আপনারা দেখুন, এটা সত্যি এটা তপোবন নাম না হয়ে পলাশবন নাম হওয়া উচিত। হ্যাঁ সত্যি তাই, সবিক বলছে তপোবন নাম না হয়ে পলাশবন নাম হওয়া উচিত ছিল। দেখুন এই জায়গাটা, মানে আমি বললাম একটু আগে, মানে আমরা যত এগোচ্ছি তত আর কি দেখছি তত ঘন ঘন জঙ্গল হয়ে যাচ্ছে, তত ঘন আর কি পলাশবন আমরা দেখতে পাচ্ছি। এই জায়গাটা দেখুন। আমরা অ্যাকচুয়ালি ধীরে সুস্থে গাড়ি চালাচ্ছি, সবাইকে পাশ দিয়ে দিচ্ছি এগোনোর জন্য, কারণ আমাদের ডেস্টিনেশন না, রাস্তাটাই এক্সপ্লোর করাই আসল উদ্দেশ্য। এই যে কালীমাটির মোড়, কালীমাটির মোড় থেকে তো আচ্ছা এদিকে যাওয়া যাবে বলছে। হ্যাঁ তাহলে ওই দিক দিয়ে চলো, বাইক করি, বাড়ির দিকে বাইক করি, পেছন দিক দিয়ে ঢুকছে মানে। চলো আচ্ছা ঠিক আছে, এবার রাস্তায় আইসক্রিম পেলে সন্দেশ খাবে। দেখেছি আমাদের মোটামুটি চোখ জুড়িয়ে গেছে চোখ আমাদের। এখন আমরা এখান থেকে এই কালীমাটির মোড়, আমরা যে রাস্তা দিয়ে এসেছি ঝালদা বাগমুন্ডি রোড থেকে, কালীমাটির মোড় থেকে আমরা বাঁদিকে টার্ন নিয়ে নিচ্ছি। আমরা এবার যাব হোটেলের দিকে যাব আমরা। গুগল ম্যাপ আমাদের যেরকম রাস্তা বলছে তখন দেখাচ্ছিল বাঁদিকে, এখন আর বাঁদিকে রাস্তা দেখাচ্ছে না। গুগল ম্যাপ আমাদের যেরকম ভাবে রাস্তা দেখাচ্ছে সেই রাস্তা দিয়ে যাবো, জানি না রাস্তাটা কিরকম হবে। ঢুকে গেছি সামনে, যদিও মনে হচ্ছে আরো আছে পলাশ। হ্যাঁ পুরো মানে পুরো চারিদিকে মাঠ এবং মাঠের মধ্যে পুরো লাল হয়ে রয়েছে পলাশে। বাদিকেও বেশি, এদিকটা তো এখন একটা রাস্তা নিয়ে চলে গেল। দেখুন এই রাস্তা দিয়ে আমরা ব্যাক করছি আর কি আমাদের হোটেলের দিকে, মুরুগমার দিকে, ওই কালীমাটি মোড় থেকে বাদিকে নিয়ে। তো এই রাস্তাটা দেখুন, এই রাস্তায় পলাশ নেই ঠিকই, মানে এত অব্দি পলাশ নেই ঠিকই, দূরে দেখা যাচ্ছে, ক্যামেরায় হয়তো দেখা যাচ্ছে না, কিন্তু এই রাস্তাটার এমনিতে একটা আলাদা সৌন্দর্য আছে। সামনে পাহাড়, চারিদিকে ক্ষেত, ফাঁকা জায়গা। একটু এগিয়ে গেলে সামনে পলাশ বাগান আমার দেখা যাবে। আপনাদের এর আগে বলেছিলাম ওই কালীমাটি থেকে বাড়িকে আমরা নিয়ে নিয়েছিলাম বাড়ি যাওয়ার জন্য, মানে হোটেলে যাওয়ার জন্য আর কি। বাট কিছু দূর গিয়ে দেখি রাস্তাটা ঠিকঠাক লাগলো না, মানে রাস্তা সেরকম ভাবে গাড়ি যাওয়ার মতো রাস্তা নেই, খুব বেশি হলে বাইকটাই যেতে পারে, বাট গাড়ি যাওয়ার মতো রাস্তা নেই। তো আমরা বেশ কিছুটা গিয়ে আবার ব্যাক করলাম মেইন রাস্তা, ওই কালীমাটি মোড় থেকে। আমরা আর ব্যাক করে গেলাম না, আমরা এগিয়ে গেলাম। এগিয়ে গিয়ে আমাদের দেখাচ্ছে অযোধ্যা হিল রোড হয়ে আবার সেই যতদূর মনে হচ্ছে কালকে যে রাস্তা দিয়ে আমরা উঠেছি সেই রাস্তা দিয়ে আবার দেখাচ্ছে, সেই রাস্তা দিয়ে আমরা এবার ব্যাক করছি। তো এই রাস্তা দিয়েও যাওয়ার পথে যেরকম আর কি দেখে এসেছি এতক্ষণ ধরে, প্রচুর পলাশ রয়েছে। তো দেখতে থাকুন, আমরাও যেতে থাকি, এগোতে থাকি, আর আপনারাও আমার সঙ্গে দেখতে থাকুন আশপাশের সব পলাশ। আমরা ওই কালকে যে রাস্তা দিয়ে হোটেলে ঢুকেছিলাম সেই রাস্তা দিয়ে আমরা অবশেষে ব্যাক করছি হোটেলে আজকে। সো গুগল আমাদের অনেক রকম রাস্তা দেখিয়েছিল, কারো বাড়ির উঠোন বা
কোনো একদম মাঠের আল এরকম রাস্তাও আমাদের গুগল সাজেস্ট করছিল গাড়ি নিয়ে যাওয়ার জন্য। ফলে আমরা বুঝতেই পারছেন কতটা আজকে ঘুরেছি এদিক ওদিক গিয়ে। ফাইনালি যে রাস্তা দিয়ে কালকে হোটেলে ঢুকেছিলাম সেই রাস্তা দিয়ে, মেন রাস্তা বোঝা গেল দুটোই, আইদার যে রাস্তা দিয়ে আমরা এখন যাচ্ছি সেটা, আর নইলে আমাদের পুরো ব্যাক করে যে রাস্তা দিয়ে আজকে আমরা ওখানে গেছিলাম আর কি, ওই কালীমাটির মোড় অব্দি, সেই রাস্তা দিয়ে ওই ঝালদা বাঘমুন্ডি রোড ধরেই ব্যাক করে যেভাবে গেছিলাম সেভাবে ব্যাক করা। তো আমরা ওই রাস্তা দিয়ে এই রাস্তা দিয়ে আবার ব্যাক করছি, যেহেতু অনেকটা এগিয়ে এসেছিলাম তাই এই রাস্তা দিয়ে ব্যাক করছি। আজকে অলরেডি আমাদের টার্গেট অ্যাচিভড। এখন আমরা চলেছি আমাদের হোটেলের দিকে। যদিও বললাম আমরা অনেক ভুল রাস্তায় ঢুকে পড়েছিলাম বলে আমাদের একটু লেট হয়ে গেল, এবং রাস্তার আশেপাশেও আমরা সেরকম খাবার দোকান পাইনি, তাই আমরা ঠিক করলাম একেবারে হোটেলে ঢুকেই আজকে লাঞ্চ করব। যদিও হোটেলে ঢুকতে ঢুকতে আমাদের আজকে অনেকটাই লেট হয়ে যাচ্ছে। আমরা প্রায় গতকাল যেই টাইমে হোটেলে ঢুকেছিলাম আজকেও প্রায় সেই টাইমে হয়ে যাচ্ছে, এবং আজকের লাঞ্চও আমাদের সেই দুপুরবেলায় নয় বিকেলবেলায় করতে হচ্ছে। আমরা হোটেলে ঢুকেই লাঞ্চ করে হোটেলের সামনে একটু ঘুরে দেখতে আরম্ভ করলাম। আমাদের হোটেলটা ঠিক কোন পজিশনে ছিল সেটা দেখার জন্য আপনারা এই ড্রোন শটটা দেখুন। আগেই বলেছি এটা একদম নতুন প্রপার্টি, এরা এখনো অবধি পুরোপুরি কমপ্লিট করতে পারেনি, কাজ চলছে, আরও অনেক কটেজ আশা করছি ফিউচারে এদের বাড়াবে। তো দেখে নিন আপনারা এদের প্রপার্টিটা ঠিক কতটা বড়। আর প্রপার্টির সামনেই মিনিট 5-7 যেতেই পরে হলো এই মুরুগুমা ড্যাম ভিউ পয়েন্টটা। হ্যালো ফ্রেন্ডস, আজকে আমাদের পুরুলিয়া জার্নির ডে টু এর রাত্রে আমাদের ডিনার কমপ্লিট হয়ে গেছে। এবার একটু মন খারাপ লাগছে কারণ আমাদের জার্নির আজকেই শেষ রাত। কালকে আমরা বাড়ির দিকে রওনা দেব।
ইচ্ছা আছে বাড়িতে যাওয়ার পথেও যদি দু একটা ভালো গ্রাম বা জায়গা ঘুরে যেতে পারি যেখানে ভালো পলাশ দেখা যাবে, এখানে শুনেছি যেরকম। যদি ঘুম থেকে তাড়াতাড়ি উঠতে পারি তবেই হবে, নইলে হবে না। আজকে অলরেডি ঘুম থেকে উঠতে লেট হয়ে গেছে, তো আজকের মতো যদি লেট হয় তাহলে কালকে যাওয়া হবে না, ডিরেক্টই বাড়িতে যেতে হবে। বাড়িতে যেতেও প্রায় 7-8 ঘন্টা তো সময় এমনিই লাগবে, প্লাস মাঝখানে যদি আমরা ব্রেক নিই, ব্রেক তো নিতে হবেই, লাঞ্চ ব্রেক রাখবে, এছাড়াও আরও টুকটাক ব্রেক তো লাগেই, তো সেখানেই দেরি হয়ে যাবে। এরপরে যদি কোনো জায়গায় ঘুরে যেতে হয় তো আর একটু দেরি হবে, তবুও যদি আমরা আগে বেরোতে পারি তবে ট্রাই করব। আচ্ছা, এবার আসি এই হোটেলের প্রসঙ্গে। হোটেলটা বললাম নতুন প্রপার্টি, ওরা বলল যেটা 6 মাস মতন হলো এই প্রপার্টিটা ওরা ওপেন করেছে, এখনও পুরোপুরি সব তৈরি হয়নি। ইনফ্যাক্ট আমাদের উপরে যে কটেজগুলো আছে ওগুলো এখনও অবধি তৈরি হয়নি পুরোপুরি কি মানে তৈরি হয়নি, জাস্ট নিচের কটেজগুলো হয়েছে। আর এখানে এসি নেই, এসির পয়েন্ট করা আছে কিন্তু এসি এখনও অবধি লাগানো হয়নি। এসি ওদের প্ল্যান আছে, ওরা খুব শীঘ্রই এই প্রত্যেকটা রুমে এসি লাগাবে। আর রুম রেট এখানে ছিল 2500 টাকা করে পার নাইট, এছাড়া খাওয়া দাওয়া আলাদা, এর মধ্যে খাওয়া দাওয়ার কোনো ইনক্লুডেড ছিল না। খাবার দাবার মিক্সড অভিজ্ঞতা আছে, যেমন দুপুরবেলা লাঞ্চ 2 দিন খেয়েছি, আমাদের মোটামুটি লেগেছে, খুব হাইফাই কিছু লাগেনি, আবার যে একদম ভালো না খাওয়া যায় না এরকমও টাইপের নয়, মানে ওই আর কি চলে যায় এরকম টাইপের লেগেছে। বাট রাত্রে লাস্ট 2 দিনই রাত্রেবেলায় আমরা চিকেন আর রুটি খেয়েছি, এইগুলো কোয়ালিটি ভালো ছিল। ইভেন আজকে সকালবেলাও ব্রেকফাস্ট পুরি সবজি খেয়েছি, সেটাও ভালো ছিল। তো মিক্সড অভিজ্ঞতা আছে খাওয়া দাওয়া নিয়ে। ওভারঅল প্রপার্টিটা খুব ভালো লেগেছে, বিশেষ করে এখানে হোটেলের লোকজনের ব্যবহার খুবই ভালো, ওদের আন্তরিকতাও খুব ভালো। প্রপার্টিটা বড়, আরও তৈরি করছে, নতুন ওরা তৈরি করছে পুরো জায়গাটা। অলরেডি আপনাদের ঘুরিয়ে দেখিয়েছি পুরো প্রপার্টিটা, অনেকটাই বড় জায়গা জুড়ে। ওরা বললো এখানে আগে পাহাড় ছিল, সেই পাহাড় কেটে কেটে আর কি তৈরি হয়েছে, পাথরগুলো চারপাশে ছড়িয়ে রয়েছে। আর এখানে মুরুগুমা ভিউ পয়েন্ট যেটা বলেছিলাম কালকেই, একদমই কাছে সানসেট যে ভিউ পয়েন্টটা। তো ওভারঅল আমাদের হোটেলটা বেশ ভালোই লেগেছে, সব দিক দিয়েই বেশ ভালো লেগেছে। আর আজকে তো যা করেছি আপনাদের টাইম টু টাইম আপডেট দিয়ে গেছি। আমরা আজকে কিভাবে মুরুগুমা হয়ে বেগুনকোদর হয়ে কিভাবে গেছিলাম ঝালদা, ওই দিকটা দিয়ে আমরা বাগমুন্ডি ঝালদা রোডের ওখানে কিভাবে পলাশের পুরো বন পেয়েছি, একের পর এক রাস্তা জুড়ে, পুরো রাস্তা জুড়ে, মানে আমরা হয়তো কয়েক জায়গায় মাত্র দাঁড়িয়েছি কিন্তু প্রত্যেকটা জায়গায় আমাদের দেখেই দাঁড়াতে ইচ্ছা করছিল, ফটো ভিডিও তুলতে ইচ্ছা করছিল, এত পলাশ চারিদিকে হয়ে রয়েছিল ওই রাস্তাটায়। তো আপনারা যদি মানে বেশি পলাশ দেখতে চান তো ওই রাস্তাটা আপনারা ট্রাই করতে পারেন। আমরা এখন অবধি মানে এখান থেকে কালকে মাথা ফরেস্ট, পাখি পাহাড় ওর পাশ দিয়ে এসে যেসব জায়গা দিয়ে এসছি এবং আজকে যে রাস্তায় গেছি, এখন অবধি আমাদের নজরে যেটা হায়েস্ট পলাশ বন যেটা রয়েছে সেটা ওই রাস্তাতেই আমরা পেয়েছি। হয়তো থাকতেই পারে পুরুলিয়া আরও অনেক জায়গায় অনেক বেশি থাকতে পারে, তো আমাদের এখন অবধি আমাদের যা অভিজ্ঞতা সেটা অবধি যে ওইখান অবধি আমরা পেয়েছি। তো আপনারা ওই জায়গাটা অবশ্যই ট্রাই করবেন। টেম্পারেচার এখানে এখন দিনের বেলায় প্রায় 32-33 ডিগ্রি দেখাচ্ছিল, তো মানে রীতিমতন পুরুলিয়ার রাস্তায় তো যখনই নামছিলাম পুরো ছ্যাঁকা লাগছিল, নামার পর যখন আবার গাড়িতে উঠছি গাড়ির যে মানে পুরো সিট টিটগুলো গরম হয়ে থাকছিলো, পুরো ছ্যাঁকা লাগছিল, কিন্তু খুব গরম আবার লাগছে না কারণ হাওয়াটা দিচ্ছে। আর রাত্রিবেলাও এখানে যথেষ্ট ঠান্ডা, দেখতেই পাচ্ছেন আমি জ্যাকেট পরে বসে আছি, আর রাত্রিবেলা বেশ 17-18 ডিগ্রি টেম্পারেচার থাকছে, তো রাত্রিবেলাটা বেশ ঠান্ডাই আছে। আপনারা যদি এই মুহূর্তে এখানে আসেন তো এরকম হালকা জ্যাকেট রাত্রের জন্য সঙ্গে রাখতে পারেন, আবার দিনের বেলায় গরম। তো আমাদের পুরুলিয়া জার্নি খুব ভালো কাটলো, এখনও অবধি খুবই ভালো কেটেছে। যেই উদ্দেশ্যে আমাদের আসা, বললাম আমি অলরেডি বলেছি যে আমাদের এই নিয়ে 4th টাইম পুরুলিয়া আসছি আমরা, তো যে উদ্দেশ্যে আসা যে পলাশ দেখব, তো সেই উদ্দেশ্য আমাদের সফল হয়েছে। আমরা চোখ জুড়িয়ে মন ভরিয়ে পলাশ পেয়েছি। তো আপাতত এই আজকের দিনটা মানে আজকের রাত্রিটা এই অবধি থাকবে, দেখা হবে আপনাদের সাথে কালকে আমরা কি করি, ডিরেক্ট বাড়ি যাই নাকি আরও কোনো পলাশ গ্রামে ঘুরে কোনো পলাশ বনে ঘুরে যাই, সেসব কালকে আপনাদের টাইম টু টাইম আমি আপডেট দিতে থাকবো। আপনারাও আমার সঙ্গে থাকবেন, আমার এই চ্যানেলটা জার্নি উইথ স্বস্তিকা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আমার পরবর্তী ট্রাভেল ব্লগগুলো দেখার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, গুড নাইট।